একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে অপু বিশ্বাস বুবলিকে পুরো ধুয়ে দিয়েছে। মানে বুবলিকে এমন ধুয়েছে যে বুবলি ওইদিকে কাঁদতে শুরু করেছে, আর এইদিকে বুবলির ভক্তরা পুরো মানে রীতিমতো তাদের চুলকানি শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে পুরো প্রমাণ সহ সবটা দেখাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে অপু বিশ্বাস, অনেকে অপু বিশ্বাসকে অনেকভাবে ট্রোল করছে, তাই তো? মানে বিশেষ করে বুবলির ভক্তরা দিন রাত অপু বিশ্বাসকে গালি দিচ্ছে, অপু বিশ্বাসকে নোংরা ভাষায় তাকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে। ইভেন এটাও তারা বলছে যে অপু বিশ্বাস থেকে নাকি এখন বুবলি এগিয়ে গেছে। কোন দিক থেকে বুবলি এগিয়ে গেছে? ও বাচ্চা নেওয়ার দিক থেকে। যাই হোক, তাদের নায়িকা বাচ্চা যে কিভাবে নিচ্ছে সেটা তো সবাই জানে। যাই হোক, এই কথাটা হলো যে বুবলি নাকি অপু বিশ্বাস থেকে এগিয়ে যাচ্ছে। বুবলিকে সবসময় আজে বাজে উল্টা পাল্টা গুজব রটিয়ে বুবলির ভক্তরা সবসময় চর্চায় রাখার চেষ্টা করে, যাতে বুবলি চর্চায় থাকুক। আর তারা রাত দিন অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট বানায়, কারণ তারা ভালো করে জানে যদি অপু বিশ্বাসকে নিয়ে কন্টেন্ট না বানায় তাহলে কিন্তু তাদের চলবে না। আর তাদের চলবে না মানে তাদের রুজি রুটিও চলবে না। বুঝতে পারলেন তো? অপু বিশ্বাস একটি মারাত্মকভাবে পোস্ট দিয়েছেন। হঠাৎ করে অপু বিশ্বাস একটি পোস্ট দিয়েছেন, যেই পোস্টে কি লেখা আছে আগে আপনাদেরকে দেখায়। দেখুন অপু বিশ্বাসের পেজ থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই পোস্ট থেকে উনি কিন্তু লিখেছেন, যেটা মেন পেজ অপু বিশ্বাসের। সেখানে লিখেছেন, আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেছেন, আর কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে কোথাও না কোথাও জায়গা করে নিয়েছি। আমি গর্বিত এই ভেবে যে আমার ভক্তরা শুধু সংখ্যাই নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি অপুর ভক্ত হওয়া মানে অভিজাত্য আর শিষ্টাচারের। বলছে অপু বিশ্বাস তার ভক্তদেরকে এত সুন্দরভাবে সম্বোধন করেছেন, এটাও কিন্তু আমাদের জন্য বিশাল বড় প্রাপ্তি। যে যার জন্য এত লড়াই করছি, যাকে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি, তো সেই মানুষটা আমাদেরকে বুঝে, এটাও কিন্তু বিশাল একটা ব্যাপার। যেভাবে সাকিব খানরা সাকিবিয়ানকে ভালোবাসে, সেভাবে কিন্তু অপু বিশ্বাসের যে ভক্তরা এই যে অপু বিশ্বাস এত ভালোবাসে, এটাও কিন্তু বিরাট বড় পাওয়া। তো বলছেন যে উনি বলছেন, আমি গর্বিত এই ভেবে যে আমার ভক্তরা শুধু সংখ্যাই নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি তা বারবার কিন্তু প্রমাণ করেছেন। আমি মনে করি অপুর ভক্ত হওয়া মানে আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না। মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজে বাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের এই মর্যাদা, মানে যেটা আমরা বজিয়ে রেখেছি, বলছে সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায় তারা কখনোই আপনাদের এই মার্জিত অভিজাতের নাগাল পাবে না। আমার পরিবার, আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। কথাগুলো বুঝতে পারছেন কি মিন করে অপু বিশ্বাস এই কথাগুলো বলছে? আমি সবটা ক্লিয়ার করছি, আগে আপনাদেরকে শোনাই। বলছে আমাদের পরিচয়, আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা। আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আবরাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য।
আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই, আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসি খুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমাদের সবার প্রিয় অপবিশ্বাস। এবার এই কথাগুলোর মানে আপনাদেরকে বোঝাই আমি। এই যে অপবিশ্বাস যে কথাগুলো বলেছে, হ্যাঁ, উনি এই কথাগুলো থেকে কি প্রমাণ করতে চাইছেন? এখানে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে অপবিশ্বাস এই যে বলেছেন যে আমার পরিবার, মনে পড়ছে বন্ধুরা, ঈদে অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি মানে সাকিব খানের বাড়িতে গেছিলেন। সেখানে তার শাশুড়ি, তার ননদ, ইভেন তার বাচ্চা কাচ্চা মানে সবার সাথে যে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। ঠিক তারও আগে যান, যখন জয় তার জন্মদিনে বাবার কাছে গেছিল, তখনও কিন্তু ফ্যামিলি পিক অপবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল। অপবিশ্বাস ডাইরেক্ট করুক বা তার কেউ আশেপাশে কেউ করেছিল, সেখানে আমরা দেখেছিলাম। এই যে ফ্যামিলি পোস্ট, সেই পোস্টগুলো নিয়ে বুবলির ভক্তরা যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করে, সেই মন্তব্যগুলো থেকে একটা কথাই মনে পড়ে যে এরা অতীব নোংরা, অতীব জঘন্য। এরা শুধুমাত্র অপবিশ্বাসকে টার্গেট করতে হবে, তাকে নোংরা ভাষায় এলিগেশন দিতে হবে, অপবাদ দিতে হবে, তাকে নোংরা ভাষায় অ্যাটাক করতে হবে। মেন পয়েন্ট হচ্ছে তাদের এই জায়গাটাতে। বুঝতে পারছেন অপবিশ্বাস ভালো করছে না খারাপ করছে, কাজটা আদৌ অন্যায় না কাজটা ভালো, এটা বিচার করার ক্ষমতা তাদের মধ্যে নেই। যেভাবে সাকিব খান এই যে আমরা যেটা দেখলাম প্রেস মিটে, উনি যেভাবে নায়িকাদের সাথে ডলাডলি করছিলেন, যেভাবে নায়িকাদেরকে চিপকে ধরেছিলেন, সেখানে বুবলির ভক্তরা প্রচুর হারে কষ্ট পেয়েছে। কেন? কারণ তাদের নায়িকাকে ছেড়ে সাকিব খান অন্য কারোর সাথে ডলাডলি। তাদের কথা হলো, মানে কথাই বলে না, তাদের মরাল অফ দ্য স্টোরি, মানে কথার মূল সারাংশ হলো যে সাকিব খান 10টা 15টা যতটা মেয়ের সঙ্গে মানে ঘুরে আসুক, বেড শেয়ার করুক, চিপকি করুক, যা করুক, কিন্তু ক্যামেরার সামনে সাকিব খান শুধুমাত্র বুবলিকে ভালোবাসতে হবে, এটা তাদের মুদ্রা কথা। কিন্তু আসলে বলুন তো, ভালোবাসা এভাবে হয়? ভিতরে ভিতরে বর যদি বউকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায়, তখন কি মনে হয়? যেভাবে অপবিশ্বাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে অপবিশ্বাস নাকি তার বরকে ধরে রাখতে পারেনি, মানে এটা বুবলি বলেছিল যে নিজেদের ভালোবাসার মধ্যে যদি সঠিক বন্ধনটা না থাকে বা মিলটা না থাকে, তাহলে কিন্তু স্বামী এদিক ওদিক যাবে বা বউ এদিক ওদিক যাবে, যেটা বুবলি একটা ইন্টারভিউতে বলেছিল। কথা হলো যে বুবলি তাহলে তার স্বামীকে ধরে রাখতে পারছে না, এই যে নায়িকাদেরকে নিয়ে ঢলাঢলি করছে সাকিব খান, কি তাই তো? যার জন্য বুবলির ভক্তদের আজকে এত গায়ে লাগছে। হ্যাঁ, কিন্তু এই যে অপবিশ্বাস, যেখানে ফ্যামিলি পিক খুব সুন্দরভাবে শেয়ার করছেন, ওনার ডিভোর্স হয়ে গেছে, তারপরেও উনি খুব সুন্দরভাবে মেনটেন করছেন নিজের সম্পর্কগুলোকে, শুধুমাত্র ছেলের জন্য। ওর কি সত্যি কোনো কিছু পাওয়ার আছে সাকিব খানের কাছ থেকে? কারণ তার রাস্তা একদম আলাদা, সাকিব খানের রাস্তা একদম আলাদা। উনি ডিভোর্স দিয়ে দিয়েছেন সাকিব খানকে, আর ডিভোর্স দিয়েছে কি দেয়নি সেটা আমি যাচ্ছি না, ঠিক আছে? ডিভোর্স আমরা শুনেছি দিয়ে দিয়েছে। এবার কথা হলো, তাদের মধ্যে যদি ভিতরে ভিতরে সব ঠিক থাকে, মানে সাকিব খান আর অপবিশ্বাসের মধ্যে ভিতরে যদি সম্পর্কগুলো সবটা ঠিক থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা একদিন না একদিন জানতে পারবো। অন ক্যামেরা নিশ্চয়ই তারা শেয়ার করবে। কিন্তু বুবলি যেভাবে সুপারস্তম হয়ে প্রত্যেকটা কথা মিথ্যা বলে, প্রত্যেকটা কথায় আমরা প্রমাণ পাই, বুবলি যেভাবে বাচ্চা হতে আমেরিকা গেল, একবারও কি দর্শকের সামনে কোনো কথা বলেছে আমি প্রেগনেন্ট বা আমি ছুটি নিচ্ছি? সে টোটালি সবটাকে ইগনোর করেছে, বরঞ্চ সে মিথ্যা কথা বলেছে, না আমি কন্টিনিউ কাজ করব, আমি ছুটি নিচ্ছি না, না ভাইয়া। মানে মিডিয়া যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি নাকি শুনছি ছুটিতে নিয়ে যাবেন এখন, বলছে না ভাইয়া আমি ছুটিতে যাব না আপু। মানে এই ভাইয়া আপু করে বুবলি কিন্তু প্রত্যেকটা কথা ইগনোর করে আর মিথ্যে উত্তর দেয়। আর অপবিশ্বাস কী বললো, এই যে জয় জয় যতবার ক্যামেরার সামনে এসছে জয়, ইভেন তারা একটা ছোট্ট পিকনিক করেছিল, অপবিশ্বাস ছোট্ট একটা পিকনিক করেছিল তার সমস্ত মানে কর্মীদেরকে নিয়ে, যারা তার সেলুনে কাজ করে বা যারা তার পাশে আশেপাশে থাকে সবসময়। সেখানে জয় ডান্স করেছিল তার বাবার গানে বা কোন একটা গানে ডান্স করেছিল, সেটাকে নিয়েও কত ট্রোল হয়েছে, জয়কে নিয়ে কত ট্রোল করা হয়েছে। বুবলির ভক্তরা তাকে বলছে ছেলেটা নাকি অ্যাবনর্মাল, ছেলেটা নাকি প্রতিবন্ধী, ছেলেটা নাকি তার মধ্যে বিকাশ এখনও ঠিকঠাক হয়নি। কেন ভাই?
এত মাথা ব্যথা কিসের? শত্রুতা করতে গেলে অপবিশ্বাসকে নিয়ে করো, তার সন্তানকে নিয়ে নয়। এটা তো এক ধরনের নোংরামি, নিচু মানসিকতার পরিচয়। অপবিশ্বাস কখনো বলেনি যে আমি শাকিব খানের লিগ্যাল ওয়াইফ বা হেরাতেনা। অপবিশ্বাস এখন কিন্তু কখনো বলেনি এই কথাগুলো। তবুও তার সন্তানটাকে অবধি ছাড়া হচ্ছে না। তার জন্য অপবিশ্বাস অনুরোধ করেছে সবার কাছে, যেভাবে আপনারা আমাকে ভালোবেসে আগলে রেখেছেন, আমি চাইবো আমার সন্তানকেও ঠিক সেই রকমই ভালোবাসা দেন, সেইভাবে আগলে রাখুন এবং তার সুন্দরটাকে সবার সামনে উপস্থাপক করুন। একটা মা এর থেকে বেশি আর কি চাইতে পারে বলুন তো? যেই মা রাত দিন সন্তানকে নিয়ে সবার সামনে কতটা হ্যারাস হয়েছে, তাই না? রাত দিন অপবিশ্বাসকে শুনতে হয়, যেই মা সন্তানের জন্যই আজকে মানে একলা হওয়ার পথ বেছে নিয়েছে, শুধুমাত্র সন্তানের জন্য। আর এটাও সবচেয়ে বড় শক্তি, বড় পাওয়ার বা বড় একটা ব্যাপার যে একা চলে দেখানো। অপবিশ্বাস সেটা মানে পুরোপুরিভাবে করছেন। উনি আবারও ওপেনিংয়ে যাচ্ছেন কুমিল্লায়। কি অবাক হচ্ছেন? অপবিশ্বাস এভাবেই কাজ করে যাবেন। উনি ওনার বিজনেস এস্টাবলিশ করে নিয়েছেন, উনি মা হিসাবে এস্টাবলিশ, উনি একজন বৌমা হিসাবে এস্টাবলিশ। এর থেকে বেশি কি চাই? একটা নারীর জীবনে সত্যি কি কিছু এর বাইরে কিছু থাকে? উনি সিনেমা জগতেও সাকসেসফুল, উনি ওনার সন্তানের কাছেও মা হিসাবে সাকসেসফুল, উনি একজন বিজনেস ওমেন হিসাবে সাকসেসফুল। ইভেন উনি উদ্যোক্তা, উনি বিভিন্ন জায়গায় ওপেনিংয়ে যান। এর থেকে বেশি কি কিছু চাই? অপবিশ্বাসের জীবনে সবটাই ভরপুর ভগবান দিয়েছে। চাই যতই হিংসা করুক না কেন বুবলির ভক্তরা। এই যে বুবলিকে দেখুন না, দম সিনেমার হিরো, কীভাবে চাটানটা চাটলো বিশ্বাস করুন। এত এমনভাবে চেটেছে বুবলিকে, যে বুবলির নাম না নিয়েও বুবলিকে যে কত নোংরাভাবে কথাগুলো বলল, সেটা যারা বোঝার তারা ঠিক বুঝেছে, যারা বুঝার না তারা তো বুঝবে না, কোনো দিনও বুঝবে না। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই শাকিব খান একদিন বুঝতে পারবে, শাকিব খান একদিন বুঝতে পারবে। আজকে শাকিব খান দেখুন যে দর্শকের সামনে যেভাবে নায়িকাদেরকে নিয়ে ঢলাঢলি করছে, যেভাবে কোমরে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে, জড়িয়ে ধরছে, যেভাবে শাকিব খান করছে, মিলি সুলতানা পুরো ওর ধাঁচিয়া উড়িয়ে দিয়েছে শাকিব খানের। সাবেলা নূরের সাথে কি করেছিল শাকিব খান, সেটাও মিলি সুলতানা পুরো পর্দা ফাঁস করে দিয়েছে। সেটাও আপনাদেরকে জানাবো, পরবর্তীতে ঠিক জানাবো। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। অবশ্যই কিন্তু আপনারা মতামত দেবেন। টাটা।